আপনার কি কখনো মনে হয়েছে আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারতাম? ইউটিউবে হাজার হাজার ফলোয়ার, ইনস্টাগ্রামে হাজার হাজার লাইক, বাসা থেকে বসেই যদি নিজের প্যাশনকে পেশায় রূপ দিতে পারেন তবে কেমন হতো? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কন্টেন্ট ক্রিয়েটর হতে আসলে কি কি লাগে। শুধু ক্যামেরা বা স্মার্টফোন থাকলেই কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়? না, এর পেছনে রয়েছে কিছু স্কিল, কিছু মাইন্ডসেট আর সঠিক দিক নির্দেশনা। তাহলে চলেন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। কন্টেন্ট ক্রিয়েটর আসলে কারা? কন্টেন্ট ক্রিয়েটর শব্দটা আসলে অনেক জনপ্রিয়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর সত্যিকার অর্থে কারা? এরা হলো সেই সব মানুষ যারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও, ছবি, অডিও বা লেখার মাধ্যমে তথ্য বা বিনোদন তৈরি করে। ইউটিউবার, টিকটকার, ব্লগার বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এদের সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়ে থাকে। তবে শুধু ফ্রেম পেতে নয়, অনেকেই এটা করে নিজের স্কিল শেয়ার করার জন্য, মানুষকে কিছু শেখানোর জন্য, এমনকি ব্যবসা বাড়ানোর জন্যও। কন্টেন্ট ক্রিয়েটর হতে যা যা লাগে। আপনি কি বিনোদনমূলক কন্টেন্ট বানাতে চান, নাকি কাউকে শেখানোর জন্য কন্টেন্ট বানাতে চান? আপনার উদ্দেশ্য যতটা পরিষ্কার হবে, আপনার কন্টেন্ট বানানো ততটাই সহজ হবে। একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে, তবে এর অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে। অনেকগুলো নিশ নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ভিউয়ার্সরা কনফিউজ হবে আর কেউ সিরিয়াসলি আপনার ভিডিওটি নেবে না। তাই নিজের আগ্রহ ও দক্ষতার ভিত্তিতে একটি নির্দিষ্ট টপিক, যার অনেক সাব ক্যাটাগরি রয়েছে, এমন একটি নিশ বেছে নিতে হবে। যেমন ট্রাভেল, ফুড, টেক, মেকআপ, অনলাইন ইনকাম, শিক্ষা বা টিউটোরিয়াল, স্ক্রিপ্টিং ও আইডিয়া ডেভেলপমেন্ট। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর জানেন, শুধু ভিডিও বানালেই হয় না, দরকার সঠিক একটি পরিকল্পনা, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে সঠিক অডিয়েন্সের সামনে প্রচার করতে পারবেন। একটা ভিডিওর জন্য আগে থেকে স্ক্রিপ্ট লেখা, হাইলাইট করা, কিভাবে বলবেন, কোন অ্যাঙ্গেলে শ্যুট করবেন, এগুলো ঠিক করা দরকার। ভিডিও বা ভিজুয়াল এডিটিং আপনাকে জানতে হবে। ভালো কন্টেন্ট বানাতে হলে আপনাকে অবশ্যই ভালো ভিডিও এডিটিং করতে হবে। আপনি চাইলে মোবাইল অ্যাপ যেমন ক্যাপকাট, ভিএন এডিটর, কাইনমাস্টার ইত্যাদি দিয়েই কাজ শুরু করতে পারেন। ক্যামেরা বা ফোন, কোনটা জরুরি? সত্যি কথা বলতে, প্রথমত ভিডিও বানাতে আপনার প্রথম অবস্থায় কোনো ডিএসএলআর এর প্রয়োজন নেই। আপনি আপনার স্মার্টফোন দিয়ে এটি শুরু করতে পারেন। অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা তাদের প্রথম ভিডিওগুলো তাদের স্মার্টফোন দিয়ে শুরু করেছিলেন। ধৈর্য ও কনসিস্টেন্সি থাকতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম 5টা ভিডিওতে যদি ভিউ না আসে, হতাশ হলে চলবে না। বড় কন্টেন্ট ক্রিয়েটররাও শুরু করেছিল শূন্য থেকে। অডিয়েন্স বোঝা ও অ্যানালাইসিস করতে হবে। আপনার অডিয়েন্স কি চায় তাদের কমেন্ট পড়ে বুঝতে হবে। আর ইউটিউব অ্যানালিটিক্স বা ইনস্টাগ্রাম ইনসাইট ব্যবহার করতে শিখুন। কোন কন্টেন্ট বেশি কাজ করছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানতে হবে। শুধু ভিডিও বানালেই হবে না, আপনার ভিডিওটিকে অডিয়েন্সের সামনে পৌঁছে দেওয়ার জন্য প্রমোশনের কাজও করতে হবে। আপনার ভিডিওগুলোকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক শেয়ার করুন। ছোট ছোট ক্লিপ করে রিল বানান, এভাবে অডিয়েন্স বাড়বে। কিভাবে শুরু করবেন? নিজের টপিক ঠিক করে নিন। একটা প্ল্যাটফর্ম বেছে নিন, যেমন ইউটিউব বা ফেসবুক। প্রথম 5টা কন্টেন্ট প্ল্যান করুন। মোবাইল দিয়ে ভিডিও বানান। বেসিক এডিটিং শিখুন। রেগুলার পোস্ট করুন, সপ্তাহে অন্তত 2টা। অডিয়েন্সের কমেন্টস পড়ুন এবং রেসপন্স করুন। ধৈর্য রাখুন, ফল আসবে, বাট সময় লাগবে একটু। ইউটিউব মনিটাইজেশন, ব্র্যান্ড স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বা রিল বোনাস, টিকটক গিফট বা লাইভ ইনকাম। সুতরাং কন্টেন্ট তৈরি শুধু শখ নয়, এটি একটি প্রফেশনও হতে পারে। আপনি যদি আপনার চিন্তা, জ্ঞান বা গল্প অডিয়েন্সের সামনে প্রকাশ করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশন। শুরুটা সহজ, কনসিস্টেন্সি কঠিন, কিন্তু সঠিকভাবে যদি লেগে থাকা যায়, সাফল্য আসবেই। আপনার হাতে স্মার্টফোন থাকলে এখনই শুরু করে দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।